আপনি কিশোরগঞ্জ জেলা ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক ছিলেন। হঠাৎ করে কেন পদত্যাগ করলেন? ধন্যবাদ জানাই আপনাকে। আপনি জেনে থাকবেন অলরেডি আমি ফেসবুক পোস্টের মাধ্যমে আমি কেন আমার ছাত্র অধিকার পরিষদের দায়িত্ব থেকে আমি কেন সরে এসেছি সেটা আমি অলরেডি ক্লিয়ার করেছি। তারপরেও একটু বলে রাখি, আমি মূলত হচ্ছে হোসেনপুর উপজেলা ছাত্র যুব শ্রমিক তথা গণ অধিকার পরিষদের প্রথম সারির একজন সংগঠক। আন্দোলন সংগ্রাম, সেই সাথে হচ্ছে আপনার স্বৈরাচার হাসিনার পতন থেকে আপনার শুরু করে সর্বোপরি আমার সাংগঠনিক সকল কার্যক্রমে সামনের সারিতেই ছিলাম দীর্ঘদিন। আমার এই ছাত্র অধিকার পরিষদের দায়িত্বে থাকাকালীন হচ্ছে আপনার আমি ইতিমধ্যে যে সিদ্ধান্তটা নিয়েছি এই সিদ্ধান্তটা আরও আগেই নিতে চেয়েছিলাম, কিন্তু হচ্ছে আপনার আমি নিতে পারি নাই। একটু সময় লেগেছে, তারপরে হচ্ছে আমি সিদ্ধান্তটা নিয়েছি। এই জন্যেই আমার এই ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, শ্রমিক অধিকার পরিষদ তথা গণ অধিকার পরিষদ মূলত নতুন ধারার রাজনৈতিক প্রতিষ্ঠা করার জন্য শুরু হয়েছিল। কিন্তু হচ্ছে আপনার গতানুগতিক অন্যান্য রাজনৈতিক দলের মতো আমাদের এই দলেও অন্তর্কুণ্ডল অলরেডি শুরু হয়েছে, প্রতিহিংসা, এইসব বেশ কিছু কারণের জন্য আমি আমার এই দলটা ত্যাগ করেছি। যেটা আমি আশা করি নাই যে আমাদের ছোট্ট একটি দল এখনই এগুলো শুরু হবে, যার ফলে হচ্ছে আপনার আমি দলটা ত্যাগ করেছি। আর বেশ কিছু কারণ আছে যেগুলো হচ্ছে আমি বলেছি যে স্টেপ বাই স্টেপ বলবো, আমি সবার মাঝে তুলে ধরবো আমি কেন এই দলটা ত্যাগ করেছি। আবার যদি কেন্দ্রীয় নেতৃবৃন্দ কিংবা জেলা পর্যায়ের নেতাকর্মীরা যারা আছেন তারা যদি আপনাকে রিকোয়েস্ট করে আবার কি সেই দলে ঢুকবেন কিনা? সেটা হচ্ছে আমি আমি যখন ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়ে দিই যে আমি এই দলে থাকছি না, তখন হচ্ছে আপনার আমার কেন্দ্রীয় দু একজন ভাই, সেই সাথে আমার জেলার সিনিয়র অনেক নেতৃবৃন্দরাই আমাকে ফোন দিয়েছিল এবং জানতে চেয়েছিল আমি কেন এই সিদ্ধান্ত নিয়েছি। আমি তাদেরকে ক্লিয়ার করে দিয়েছি আমি কেন এই সিদ্ধান্তটা নিয়েছি। আর হচ্ছে যেখান থেকে আমি কামব্যাক করেছি, যেখান থেকে আমি আপনার হচ্ছে সরে এসেছি, এখানে আর হচ্ছে আপনার ফিরে আসা সম্ভব না। আমি এখানে আর ফিরে আসতে চাই না। আপনি যেহেতু একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, পরবর্তী কি নতুন কোনো দলে কি আপনাকে দেখতে পাবো? যেহেতু আন্দোলন সংগ্রাম, বিভিন্ন দাবি দেওয়া, বিভিন্ন বিষয় এই দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে বিভিন্ন সময় যেহেতু রাজনৈতিকভাবে রাজনৈতিক ব্যানারে যেহেতু বিভিন্ন সময় কাজ করেছি, যেহেতু একটা রাজনৈতিক পরিচয় হয়েছে, সেই ক্ষেত্রে হয়তো রাজনীতিতে থাকা হবে। তবে হচ্ছে আপনার কোথায় থাকবো, কোন দলে থাকবো বা হচ্ছে কখন কোন সিদ্ধান্ত নেই না নেই, সেটা হচ্ছে আপনার সময়, পরিবেশ, পরিস্থিতি, প্রেক্ষাপট সব কিছু বলে দেবে। ধন্যবাদ আপনাকে।